যারা যারা WBJEE 2026 এর জন্য অ্যাপিয়ার করছো, এবার তাদের সব থেকে বড় ডাউট হচ্ছে যে দাদা মক টেস্ট এখন সব থেকে ভালো কোথায় পাবো। এবার আমি এই ভিডিওটা শুরু করার আগে আগেই বলে দিতে চাই, এটা কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু হবে না, ঠিক আছে? দেখো, WBJEE বলো, জেই বলো, এই ডোমেনগুলো এমন একটা ডোমেন না যেখানে 90% ভিডিওস কিন্তু কোনো না কোনো কারণে কোর্স প্রমোশন বা মিথ্যে আশ্বাস বা স্টুডেন্টসদের ব্রেন ওয়াশ এরকম করেই কিন্তু বানানো হয়। এটা বাস্তব। এটা তুমি কখন বুঝতে পারবে? 6-7 মাস পর যখন কলেজে অ্যাডমিশন হয়ে যাবে, তখন তুমি বুঝবে যে হ্যাঁ, আমাকে বোকা বানানো হয়েছে। তুমি দেখবে রিসেন্টলি যখনই কারোর মক টেস্ট লঞ্চ হয় না, বা যখনই কারো ক্র্যাশ কোর্স লঞ্চ হয়, তার আগে এই ভিডিওটাই আসবে যে যদি তুমি WBJEE না পেয়েছো, WBJEE না ক্র্যাক করতে পেরেছো, তাহলে তোমার লাইফটা কিরকম হবে 4 বছর পর। বা সেখানে হয়তো তোমাকে ভয় খাওয়ানো হবে যে তোমার এখনো কনসেপ্ট ক্লিয়ার হয়নি, তুমি এখন এই কোশ্চেন অ্যান্সারটা করতে পারছো না, তার মানে তোমার প্রিপারেশন নিশ্চয়ই নেই। এটা ইচ্ছে করে করানো হচ্ছে। ইচ্ছে করে হয়তো আমি একটা জেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিয়ে দিলাম তোমাকে, আর বললাম এটা WBJEE এর ফ্রি মক টেস্ট তোমার জন্য। তুমি তো ওটা পারবে না, স্বাভাবিক ব্যাপার। হয়তো তোমার জাস্ট 12 এর একটু বেসিক প্রিপারেশন করা হয়েছে, WBJEE হয়তো কিছুটা প্র্যাকটিস করেছো, তো সেখানে জেই অ্যাডভান্সের কোশ্চেনটা যখন তুমি পারবে না, তোমার মরাল ডাউন হয়ে যাবে। আর আমি তোমাকে একটা প্রিমিয়াম ইনস্টিটিউটের নামও দিয়ে দেবো যে হ্যাঁ, আমার টিমে এরকম 2-3 জন আছে, যেটা পাওয়াটা আজকের ডেটে খুব ইজি। তাহলে এই পুরো ট্র্যাপটা কিন্তু আলটিমেটলি মানে করাই হয় তোমাদেরকে ফাঁসানোর জন্য বা তোমাদেরকে ভুল বোঝানোর জন্য। তো তোমরা যথেষ্ট স্মার্ট। টাকা পয়সাটা ব্যাপার নয়, মেন ফ্যাক্টর হচ্ছে এই যে ট্রাস্ট করে পর তুমি টাইমটা ওখানে ওয়েস্ট করছো, তোমার এনার্জিটা ওয়েস্ট করছো, বা তোমার যে অ্যাপ্রোচ, তোমার যে মানে ডিরেকশন, সেটা ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে কি করতে হবে? এখানে করতে একটাই জিনিস হবে, তোমাকে বুঝতে হবে যে যখন কেউ মক টেস্ট আমাকে দিচ্ছে, যখন আমি কোনো জায়গায় মক টেস্টের জন্য অ্যাপিয়ার করছি বা কোনো মক টেস্টের কোর্স কিনছি, তাহলে সেই মক টেস্টগুলো কি হিসেবে ডিজাইন করা আছে। তার কারণ হচ্ছে WBJEE-তে কিন্তু মক টেস্ট একটা প্যাটার্নে থাকে। এবার আমি এটা কিভাবে বলছি, তুমি বলবে দাদা এটা তো আমি নর্মালি গুগলে যদি সার্চ করি PW, বাইজুস বা আনএকাডেমি, যে কোনো ওয়েবসাইটে তো পেয়ে যাবো যে চ্যাপ্টার ওয়েটেজ কি কি। আমি তোমাকে বলছি, তুমি যদি সিম্পল মানে WBJEE-এর প্রতিটা কোশ্চেন পেপার সার্চ করো না, এবং প্রতিটা কোশ্চেন পেপারে যদি একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করো যে হ্যাঁ, কি এমন প্যাটার্ন আছে, মানে কিছু কি প্যাটার্ন আছে। দেখো, WBJEE 2025-এর আমি কোশ্চেনটা বের করেছি, যে 1 নম্বর কোশ্চেনটা আছে অল্টারনেটিং কারেন্ট ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি থেকে। কোশ্চেন নাম্বার 8 প্রপার্টিজ অফ ম্যাটার লংজিটিউডিনাল স্ট্রেন আর ইয়াংস মডুলাস থেকে এসছে। কোশ্চেন নাম্বার 9 ইলেকট্রনিক্সের ওই সেমিকন্ডাক্টর ডায়োড IV ক্যারেক্টারিস্টিক্স এর উপর এসছে। তো এরকম প্রতিটা কোশ্চেন কোন কোন টপিক থেকে এসছে এটা দেওয়া আছে। এবার এটা তো চলো খুব স্বাভাবিক ব্যাপার। তুমি কি করো, 2024-এর কোশ্চেন পেপারটাও খোঁজো, 2023-এরটাও দেখো, 2022-এরটা দেখো, তুমি দেখো সেম প্যাটার্ন তুমি খুঁজে পাবে। তাহলে কোনো জায়গায় যখন কেউ মক টেস্টটা দিচ্ছে, সেটা কি করছে, সে যেই অ্যাডভান্সের কয়েকটা কোশ্চেন AI দিয়ে পর, হেল্প নিয়ে পর, স্ক্রিনশট দিয়ে পর, মানে চিটিয়ে তোমাকে দিয়ে দিচ্ছে, তোমাকে বলছে 500 টাকা দাও, 1000 টাকা দাও, এটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেস্ট মক টেস্ট। এরকম তো নয়, কিছু তো আইডিওলজি থাকবে তার ব্যাক এন্ডে, সেটা যেন সে দেখাতে পারে ফ্রন্টে এসে পারে। বা তোমরা ডিমান্ড করবে যে আমি কিনবো 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে পার, বাট আমাকে একটা অ্যানালিসিস দেখাও যেটা কোন আইডিওলজির উপর বানানো হয়েছে, বা যে বানিয়েছে তার আইডিওলজি কি। সো ইটস ম্যান্ডেটরি বিকজ ইটস ইয়োর ক্যারিয়ার, ইউ হ্যাভ টু বি সিরিয়াস অ্যাবাউট ইট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা ডিটেলসে আনবো ভিডিও এই ব্যাপারে, মক টেস্টে নিয়ে। তোমরা কানেক্টেড থাকো, আর ভুল করো এরকম কোনো ফাঁদে কিন্তু পড়বে না। থ্যাংক ইউ।